প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদেরকে ঈদ স্পেশাল চিকেন রোস্ট রান্না করে দেখাবো। আর এভাবে রাঁধুনি রেডিমিক্স প্যাকেট মশলায় ঘরোয়া স্টাইলে বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্ট রান্না করলে সকলেই প্রশংসা করবে, এতটাই মজার হয়ে থাকে এই চিকেন রোস্ট। তো চলুন দর্শক, এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী শুরু থেকে শেষ পর্যন্ত। চিকেন রোস্ট রান্না করার জন্য প্রথমে মশলা তৈরি করে নিব। ওই জন্য একটা বোল নিয়েছি। এরপরে বোলের মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ টক দই। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ জিরা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ কাঠবাদাম বাটা, 1/4 চা চামচ পরিমাণ রসুন বাটা। এরপর ব্যবহার করব 1 প্যাকেট পরিমাণ রাঁধুনি রেডিমিক্স চিকেন রোস্টের মশলা। এরপর ব্যবহার করব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। এরপর এই উপকরণগুলোকে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে এই মিশ্রণটা অনেকটাই আঠালো হয়েছে। ওই পর্যায়ে আমি অল্প অল্প করে পানি ব্যবহার করে খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে মশলা তৈরি করে নেওয়া হয়েছে। এরপর এটাকে একটা সাইডে রেখে দিব। এখানে আমি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি। আমি 2টা মুরগির বেসিক অংশ অর্থাৎ বুকের মাংস আর লেগ পিস ব্যবহার করেছি। এরপর সামান্য পরিমাণ লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর চলে যাব এই চিকেনগুলোকে ফ্রাই করতে। চিকেনগুলোকে ফ্রাই করার জন্য চুলে একটা ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে আমি একটি একটি করে চিকেনের পিস দিয়ে দিচ্ছি। প্রথম ব্যাচে যতগুলো চিকেন ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। যখন এই চিকেনগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। আর এই চিকেনগুলো খুব বেশি ব্রাউন কালার করে ভাজা যাবে না, হালকা কালার হয়ে আসলেই উঠিয়ে নিতে হবে। তো ভাজা হয়েছে, এই পর্যায়ে আমি তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। সেম ভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নিচ্ছি। এই পর্যায়ে সবগুলো চিকেন ভেজে নেওয়া হয়েছে। এরপর চলে যাব মূল রান্নায়। ওই জন্য চুলে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন মিডিয়াম গরম হবে ওই পর্যায়ে ব্যবহার করব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর এই পেঁয়াজগুলোকে ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। এই পর্যায়ে পেঁয়াজ ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 2টি দারচিনি, 4টি এলাচ। এরপর ব্যবহার করব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর আবারও এই সমস্ত উপকরণগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। তো এই পর্যায়ে ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর আগে থেকে যে চিকেন রোস্টের জন্য মশলাটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিব। এরপর এই মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিব। একটু সময় নিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো কষানো হবে চিকেন রোস্ট খেতে ততটাই মজার হবে। তো মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি এখানে সামান্য পরিমাণ পানি ব্যবহার করছি। এরপর আবারও খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলা কষিয়ে নেওয়া হয়েছে। এরপর আমি আগে থেকে ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। তো
সবগুলো চিকেন দিয়ে দেওয়া হয়েছে। এরপর উল্টে পাল্টে এই মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিব। এই পর্যায়ে চিকেনগুলো মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর এর মধ্যে ব্যবহার করব 1.5 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। আমি এখানে গুঁড়া দুধ পানিতে গুলিয়ে ব্যবহার করেছি, আপনারা গরুর তরল দুধও ব্যবহার করতে পারেন। তো এরপর স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে আমি এর মধ্যে ব্যবহার করব 3 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা স্বাদ অনুযায়ী মিষ্টি বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন। এরপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। ফ্লেভারের জন্য ব্যবহার করব 8টি কাঁচামরিচ। এরপর আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে চিকেন রোস্ট রান্না করে নেওয়া হয়েছে, তাই খুব আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এরপর ব্যবহার করব সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ ঘি। চেষ্টা করবেন এখানে ঘি ব্যবহার করতে, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এই পর্যায়ে চিকেন রোস্ট রান্না করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। কেমন লাগলো আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।